ইয়ামাহা এফজেড ভার্সন 2 একটা বাইক কিনলাম, সেটা সম্পর্কে আজকে আপনাদের বলবো আমি। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। মামা আমাকে বলতেছিল যে ঈদে বাড়িতে যাবি না, আমি বলতেছি না, আমার গাড়ি কাজ করানো লাগবে, আমি যাইতে পারবো না। তো মামা বলতেছে ঠিক আছে তাহলে তুই আয়। তো আমি আবার বললাম কোথায় যাবো বল। তো মামা বলতেছে তাহলে তুই সিংড়া আয়। আমি বললাম সিংড়া সিংড়া ওই ব্রিজের কথা, মানে হেমাদপুর পরে যে ব্রিজ আছে সেটা কথা। তো বলতেছে হ্যাঁ আয়। পরে আমি গেলাম, যাওয়ার পথে আর একজন সঙ্গে সঙ্গে নিলাম, মামার পরিচিত, জায়গা কিনবে তারা দুজন মিলে, এই জন্যে দুজনে রওনা দিয়েছি। হেমাদপুর পার হয়ে, আমি তো সিংড়া তেমন একটা চিনি না, যাইনি কখনো। সিংড়া ব্রিজ পর্যন্ত গেছি, যাওয়ার পর ওনারে বললাম ভাই সিংড়া কি এদিকে, উনি বলতেছে হ্যাঁ এদিকে। তো দুজনে যাইতেছে বাইকে, আর বৃষ্টি আসতেছে মাঝে মধ্যে একটু করে, আবার থামে যাইতেছে আবার আসতেছে, বুঝতেছেন তো বর্ষার কাল। আর বাড়ির যাব, যেহেতু বাইকটা যদি একটু সার্ভিসিং না করানো হয় তাহলে রাস্তায় যায় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু খুবই বিপদে পড়বো আমরা। আর এই যে রাস্তার মাঝখানে যে চিহ্নগুলো দেওয়া আছে এইটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, অথচ আমরা বাইক রাইড করি। এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে রাস্তায় চিহ্নগুলো মানে কি। বলতে বলতে আমরা সিংড়া চলে আসলাম। সিংড়া আসার পরে এখন উনি বলতেছে যে এইটা কি ওনার বাইক নাকি। তা আমি বলতেছি হ্যাঁ সেম বাইক দেখতেছি স্যালুটো। পরে আবার বললাম না 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 এইটা তো ওনার বাইক না, ওনার বাইক এইটা না, একটু প্রবলেম আছে ওই বাইকটা দেখে, বললাম না এটা না ওনার। তো পরে আমরা সামনের দিকে একজন জিজ্ঞেস করলাম ভাই এখানে যে আমার একটা শোরুম আছে সেটা কোথায়, ওনারা বলতেছে ভাই একটু সামনে। বলতে বলতে আমরা চলে আসলাম একদম আমার শোরুমের সামনে। এই যে আমরা সিগন্যাল দিছি, তারপরও কাকু কিন্তু দেখে নাই, বয়স্ক লোক, উনি আমাদের মারা দিতে লাগছিল, একটুর জন্য বাঁচে গেছি। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। পরে আমরা গাড়ি পার্কিং করলাম। পার্কিং করে উম, ভিতরের দিকে ঢুকবো। তো ঢোকার আগে আমি ভাবতেছি একটু শোরুমটার সামনে দিয়ে একটু ভিউ নিয়ে নিই। এই যে এটা হলো সিংড়ার পৌরসভার মধ্যেই শোরুমটা করছে, সার্ভিস সেন্টার একসঙ্গেই, মানে নতুন শোরুম। যারা মানিকগঞ্জ সিংড়াবাসী আছেন তারা এখানে অবশ্য কাজ করাইতে পারবেন। আমি অ্যাকচুয়ালি প্রমোট করতেছি না কোনো কিছু, জাস্ট বলে দিতেছি যাতে দূরে কোথাও যাইতে না হয়। বলতে বলতে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কি মানিক স্যার আছে, বলতেছে যে হ্যাঁ আছে। পরে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতেছি যে মামা কাজ করতেছে যদিও গাড়ির, কারণ শুক্রবার দিন হলো ঈদের আগে, তো এই জন্য একটু কাজের চাপ বেশি, সেজন্য সে কাজ করতেছে আর আমি ভিডিও করতেছি। সে বলতেছে তো ঢুকেই ভিডিও করতে হবে, একটা ঝাড় দিল। পরে আমি আবার কী করলাম, চুপ করে অন্যদিকে ভিডিও করতেছি যাতে বুঝতে না পারে যে বকা দিতেছে। পরে এখানে এসে সুন্দর একটা আমি জিনিস দেখলাম, যে যে বাইকটা ঠিক করতেছে উনি কিন্তু ভালো একটা টেকনিশিয়ান, অনেক দক্ষ। উনি এখানে জয়েন করবে এপ্রিলের থেকে। তো এই বাইকটা এফজেড না সরি, এই বাইকটা হচ্ছে একদম ২৮০ সিসি বাইক। আমার যে ২৮০ সিসি বাইক নামছে, অনেকে হয়তো জানেন না এটা সেই বাইক। ক্লাস প্লেট খুলছে, খুলে মোবাইল টোবাইল একটু জাস্ট সার্ভিসিং করতেছে গাড়িটা, যাতে ঈদের আগে যে যার গাড়ি তিনি যেন ক্লিয়ার পায়, যদি দূরে কোথাও ট্যুর দেয় তার জন্য যাতে সুবিধা হয়। এই জন্য গাড়িটা ক্লাস প্লেট খুলে সব কিছু মানে আবার করে নতুন করে সেট আপ দিয়ে দিতেছে, যাতে রাস্তার মাঝ রাস্তায় কোনো সমস্যায় পড়তে না হয়। সমস্যা পড়লে তো আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে, এই জন্য গাড়িটা সার্ভিসিং করতেছে। আর মামা বলতেছে যে এই তোরা মানে গাইস, আরেকটা মজার কথা হলো এই যে আর এস এস আমার যে বাইক করছে এটা ডবল স্ট্যান্ড করে নাই, R15-এর মতো ডবল স্ট্যান্ড না করলে এটা তো ডবল স্ট্যান্ড করতে হবে, সেই জন্য এইটা নিচে একটা লাগানো আছে। এর মধ্যে আকাশটাও ক্লিয়ার হয়ে গেছে, সুন্দর একটা আকাশের ভিউ আসছে। মানে দেখে রাখতে পারলাম না, যে ভাবলাম আপনাদের সাথে ওটা শেয়ার করি, অনেকে দেখছেন অনেকে দেখেন নাই। ক্লিয়ার হয়ে গেছে আকাশটা, আর কি সুন্দর রঙে ভরে গেছে আকাশটা একদম। আমার খুব ভালো লাগতেছিল দৃশ্যটা, এই জন্য একটু উঠাইলাম। ওঠার পরে প্রায় সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার পরে শোরুমের ভিতরে ঢুকলাম। মামা ফোন দিয়ে বলতেছে শোরুম ভিতরে নয়। যায় এই যে মামা বসে রয়েছে, উনি হচ্ছে মালিক, রাজু ভাই। পরে আমাদের বসতে বললো, আমরা বসলাম। বসে থাকে এই যে ভিউ নিতেছি যে কী কী গাড়ি এখানে আছে এবং কতগুলান গাড়ি আছে, শোরুমটা কেমন। মাঝখানে একটা R15 রাখা আছে, আর এই যে বাইকগুলা রাখা আছে। একটু পরে দেখবেন দেখবেন যে এই বাইকগুলা সরাই ফেলতেছে। কারণ আছে, সরাই ফেলে ওখানে নতুন একজন আইছে যে গাড়ি নেওয়ার জন্যে, ওনার জন্য জায়গাটা ক্লিয়ার করতে হবে, নাহলে তো ছবিটা উঠাইতে পারবে না। পরে এই যে জায়গা ক্লিয়ার করতেছে আর আমরা এদিকে আড্ডা দিতেছি যে কেমন কি, এই যে দেখেন যেটা বললাম, উনি হচ্ছে আমার শোরুমের লোক, আর এই যে শার্ট পরে আছে উনি নিতে আসছে গাড়িটা। তো গাড়িটা সরাই ওখানে, যে গাড়িটা নিবে, এই যে এটা ভার্সন 3, এইটা নিবের জন্য ওই জায়গাটা পরিষ্কার করে যাতে পিক নিয়ে ছাড়তে পারে। আর এটা হচ্ছে ২,৯৯,৫০০ টাকা হচ্ছে এফজেড ভার্সন 4-এর এবিএস যে গাড়ি, সেইটার প্রাইস ২,৯৯,৫০০ টাকা আমার। তো ওই যে উনি এখন চাবিটা নিয়ে এসছে, এই চাবিটাই সবাইকে অ্যাকচুয়ালি ছবিটা উঠায় দেয়। পরে ভাবলাম যে আমিও একটু ছবিটা উঠাই, আমি একটু পোজ নিই।